ইমানটা মহাদৌলত, কারণ এর ডেস্টিনেশন জান্নাত। গন্তব্য কই? জান্নাত। আমাদের প্রত্যেকেরই তো গন্তব্য জান্নাত। এই যে কষ্ট করে আইছেন, অধিকাংশ মানুষগুলোই ডে লেবার, বহু পরিশ্রম করেন, কষ্ট করেন, শ্রম দেন, বডিতে ক্লান্তি, অবসাদ, এরপরেও আরামের বিছনা হারাম করছেন, ঘুমান নাই, চলে আইছেন, কিছু বয়ান শুনবেন, দোয়া দিয়া বাড়ি যাবেন, বাসায় যাবেন। এই যে চিন্তা করে আইছেন, উদ্দেশ্য কি? জান্নাত। তো ঠান্ডা পানি দিয়ে অজু বানায় ফজরের নামাজে দৌড়ে মসজিদে কেন যান? জান্নাতের জন্য। এই জন্য আমাদের প্রত্যেকের উদ্দেশ্য জান্নাত। আল্লাহ পাক বলছেন এই জান্নাতের জন্য তোমার গুণ লাগবে দুইটা। যেটা বলেন কয়টা? দুইটা গুণ লাগবে। আমি যে খুতবায় আয়াত পড়েছি, আল্লাহ সেই আয়াতে বলেছেন গুণ লাগবে দুইটা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন দুইটা গুণের বিনিময়ে বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিব। জান্নাতুল ফিরদাউস বানাইলাম দুই গুণের গুণান্বিত বান্দার জন্য। নাম্বার 1 হলো ঈমান, 2 নম্বরে নেক আমল। এই দুইটা গুণে যেই বান্দা গুণান্বিত হয়ে যাবে, এদের শোনায় দাও জান্নাত আমি আল্লাহ এদের জন্য বানাইলাম, নির্ধারণ করলাম। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লা বলেন ঘোষণাকার। নাম্বার 1 লাগবে ঈমান, এরপর ঈমানের পরে নেক আমল। এই দুইটা গুণের কারণে আল্লাহ বলেন আমি আল্লাহ তারে জান্নাতে দিয়া দিব। এই জন্য মুমিনের কাছে ঈমানটা এত পরিমাণে দামি, ও টাকার নিকট ঈমানকে বিক্রি করে দেয় না। হযরত বিলালকে এত মারে উমাইয়া, এরপরেও আহাদ শব্দ কেন বলে জানে, এর ডেস্টিনেশন হলো মাওলার জান্নাত। দিলের মধ্যে ধারণ করে নিল ঈমানের বিনিময়ে জান্নাত আমি পাবো। এরপর ঈমানের পরে আমি নেক আমলের লাইনে আগাইতে পারলে জান্নাত তো আমার ঠিকানা। আর যে জান্নাতের জন্যই নামাজ পড়ি, রোজা রাখি, আমল করলাম, সব করি, কষ্ট করি, শ্রম দেই জান্নাতের জন্য। জমিনের মধ্যে কাজ করি দুইটা কারণে, হয় লাগবে আমার দুনিয়া, আর না হয় লাগবে আমার আখিরাত। সকাল 8টা বাজে গিয়া রাত 8টা বাজে আপনি গার্মেন্টস থেকে বের হলেন, এত কষ্ট কেন? হয় মাসটা ঘুরা গেলে কিছু টাকা আসবে, এটা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করব, আমার সংসার আমি চালাবো। এরপরে আবার আপনি নামাজে যান কেন? দুনিয়া তো পাইলাম কষ্টের কারণে, এখন তো লাগবে আমার আখিরাত। এই কারণে আখিরাতের জন্য ফজরে গেলাম, আখিরাতের জন্য জোহরে গেলাম, আখিরাতের জন্য আসরে গেলাম, আখিরাতের জন্য মাগরিব পড়লাম, আখিরাতের জন্য আমি এশা পড়লাম। জমিনের মধ্যে মানুষ কাজ করে দুইটা উদ্দেশ্য লইয়া। নাম্বার 1 দুনিয়া, নাম্বার 2 হলো আখিরাত। আল্লাহ বলেন সেই বান্দা চালাক, যেই বান্দা দুনিয়া পাইলো কিন্তু আখিরাত ভুললো না। দুনিয়া তুমি পাইছো কিন্তু আখিরাত ভুলো নাই, তুমি চালাক। কিন্তু দুনিয়া পাইয়া যেই বান্দা আখিরাতই ভুলে গেল, জান্নাত ভুলে গেল, জাহান্নাম ভুলে গেল, আল্লাহরে ভুলে গেল, ওই বান্দা তো বড় বোকা। আল্লাহ এজন্যই কয় বান্দা তুমি ঈমান আর আমল নিয়ে আগাও। তুমি দুনিয়া পাইছো তো পাইছো, তবে ঈমান ঠিক রাখা, আমল ঠিক রাখো, তাহলে তুমি দুনিয়া তো পাইবা, আবার আখিরাত পাইবা। আল্লাহ শিখিয়ে দিলেন ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে আমার এমন এক বান্দা আছে, যে বান্দা
যখনই মুনাজাত ধরে রবের দরবারে বলে আল্লাহ শুধু আমারে দুনিয়া দাও, দুনিয়া দাও, আখেরাত রবের দরবারে চায় না, ইমানটাও টাকার নিকট বিক্রি, এরপরে আমলের লাইনেও আগায় না। ও কয় দুনিয়া হলেই চলবে, কবরের মধ্যে যাব, মরে যাব, পচে যাব, আল্লাহর দরবারে আমার হিসাবের কাঠগড়ায় দাঁড়ান লাগবে না। আখেরাতের চিন্তাটা তার দিল থেকে বের হয়ে যায়, শুধু দুনিয়া চায়। আল্লাহ কয় আমি আল্লাহ দুনিয়া দিলেও দিতে পারি, আবার না দিলেও আমি আল্লাহ না দিতে পারি, তবে সাবধান, তুমি দুনিয়া চাইয়া আখিরাতে হারাইও না। বরং রবের দরবারে এভাবে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এক নম্বরে রবের দরবারে বলো, আল্লাহ গো তুমি আমারে দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমারে আখিরাতে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, তুমি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহর দরবারে চাইলেন দুনিয়া, আবার চাইলেন আখিরাত, আবার জাহান্নামের আযাব থেকে রবের দরবারে পানা চাইলেন। আল্লাহ কয় ও গোলাম, তুই আমার দরবারে দুনিয়া চাইলা, আমি আল্লাহ করে দিতে পারি, অথবা না দিলে তুই পাবি না, কিন্তু রবের দরবারে দুনিয়া চাইলা, আখিরাতও চাইলা, আবার জাহান্নামের আযাব থেকেও মুক্তি চাইলা, শুনে নাও, আমি আল্লাহ তোমারে দুনিয়াতেও কল্যাণ দিব, আখিরাতেও কল্যাণ দিব, জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ তোমারে বাঁচাবো। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ।